আমরা মানব না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। বেনজির আক্রমণ শোনাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চয়নদা, দেখুন, এই আক্রমণ উনি যেমন ভাষায় কথা বলতে অভ্যস্ত, সব তেমন ভাষাতে কথা বলবেন। আমি যে প্রসঙ্গতে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গটা একটু আসে। আজকে আপনারা যেটা দেখাচ্ছেন, সকাল থেকে দুপুরের একটু পর থেকেই দেখছি উনি অবস্থানে বসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দুটোর কিছু আগে আমি দেখছিলাম, ওনার বক্তব্য শুনছিলাম। বিষয়টা হচ্ছে যে বিসর্জনের পর ঢাকি এসে লাভ কি? আমরা প্রথম থেকেই এর মধ্যে কোনো রকম লুকোছাপা নেই, অভ্রদের কোনো রকম দোষ দিচ্ছি না, কারণ অভ্ররা যা বলেছিল সে অনুযায়ী কাজ হচ্ছে। সেই এজেন্ডাই আরএসএস এবং বিজেপির এজেন্ডা নিয়েই নির্বাচন কমিশন কাজ করছে। একদম নির্দিষ্টভাবে একটা লক্ষ্য করে, একটা লক্ষ্যমাত্রা ধার্য করে সেই সব মানুষদের নাম ছাঁটাই হচ্ছে এবং সেভাবেই বলা হচ্ছিল। এখানে বিরোধী দলনেতাও সেইভাবেই কথা বলছিলেন। আমাদের সাধারণ সম্পাদক পার্টির তিনি বারবারই বলছিলেন এইরকম এসআইআর কিন্তু বৈধ নয়, এটাকে বাতিল করা উচিত। যখন আমাদের কাছে প্রসঙ্গটা এলো পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা পরিষ্কার বললাম যে আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা হোক, মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ যাক, কিন্তু একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। এই ব্যাপারটাতে গিয়ে দেখলাম যে এক গাদা লোকের নাম বাদ গেল। লজিক্যাল ডিসক্রিমিনেশনের ব্যাপারে আমরা পরিষ্কার প্রথম থেকে বলছি, বিহারে হয়নি, আমাদের এখানে এই পদ্ধতি এলো কী করে? একদম স্পষ্টভাবে আমরা গতকাল আমাদের লিডারশিপ যখন আমাদের এখানকার নির্বাচন কমিশনারের কাছে গিয়ে কথা বললেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে এইভাবে আপনারা ভোট করাতে পারবেন না। ভোটার ছাড়া ভোট হয়। একগাদা মানুষকে আপনারা ভোটার বিবেচনাধীন রাখছেন, আবার ভোটার তালিকার বাইরে রাখছেন। আমরা এখানে স্পষ্টভাবে আরেকটা কথা যোগ করতে চাইছি, এই আপনাদের চ্যানেলের মাধ্যমে উচিত ছিল নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক করা। সর্বদলীয় বৈঠক মুখ্যমন্ত্রী ডাকেননি। ডাকলে প্রতিটি দলের অবস্থান স্পষ্ট হয়ে যেত, মুখ্যমন্ত্রীও বুঝতে পারতেন যে আমাদের অবস্থানগুলো আমরা কী। আমাদের কিন্তু শূন্য টিটকেরি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের জনসমর্থনের ভিত্তিটা তাদের কাছে পরিষ্কার ছিল না। আমরা 3 দিন ধরে বোঝাচ্ছি বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমাদের জনসমর্থনের ভিত্তিটা ঠিক কোথায়। আমরা স্পষ্টভাবে যেটা আরও এখানে জানাতে চাইছি, এখানে ফুল বেঞ্চ আসলে নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠকের দাবি জানাচ্ছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি বেনজির ভাষায় আক্রমণ শানালেন। সুমনদা, মঞ্চ থেকে। না, এটা প্রথম কথা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যদি হতো, রাজনৈতিক দলের মঞ্চ থেকে রাজনৈতিক ভাষায় মানুষে কথা বলে, আক্রমণ করে, রাজনৈতিক ভাষায় সব কিছু হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক গ্যাং। ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। এবার গ্যাংয়ের সদস্যরা তাদের ভাষায় কথা বলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নেত্রীর কাছে নম্বর বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এই ভাষাতেই আক্রমণ করেছেন। তা এর জন্যে আমি অবাক হইনি। ওনারা আঙুল কাটবেন, হাত কাটবেন, পা কাটবেন, বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ করবেন, দিদি পরিবর্তনের ডাক দিয়েছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ডাক দিয়েছিলেন 2011 সালে। আজকে সব ধূলিসাৎ হয়ে গেছে। আজকে প্র্যাকটিক্যালি কি উঠে এসছে? এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন হুডলামসরা যে ভাষায় কথা বলছে, এটাই হচ্ছে তৃণমূল, এটাই তৃণমূলের চরিত্র, এটাই তৃণমূল কংগ্রেস। মানুষ দেখুন, কংগ্রেস শব্দটাকে ধার করে নিয়ে জুড়ে দিলে জাতীয় কংগ্রেস হওয়া যায় না। কংগ্রেসের কোনো একজন নেতা
কে দেখান আপনি এই ভাষায় কথা বলে। মাননীয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের ভাষা দেখুন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সঙ্গী সাথীদের ভাষা দেখুন। সেই জন্য বারবার বলি, তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। আর গ্যাংকে যখন আপনি ক্ষমতার অলিন্দে রাখবেন, তার পরিণতি যা হওয়ার সেটাই হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।